ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং, ওয়েলকাম টু স্টাডি স্কয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকার ভিডিওতে আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্র্যাকটিসের 92। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 93। তো এর আগে আরও যে 92টি ভিডিও করেছে, তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিও লিস্টটিকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1, সাধারণভাবে ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলি ভিটামিনের সমষ্টি রয়েছে? এটা বি কমপ্লেক্স হবে, এক্সপ্লেনটা মিস্টেক আছে। তো এখন সঠিক উত্তর হবে অপশন এ 8টি। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, টিপু সুলতান কোন ইঙ্গ মহীশূর যুদ্ধে ব্রিটিশদের দ্বারা পরাজিত হয়েছিল? তখন সঠিক উত্তর অপশন সি, তৃতীয়। কোশ্চেন 3, নিচের কোন দেশের সাথে মায়ানমারের কোনো বর্ডার নেই? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে রয়েছে কম্বোডিয়া। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, কোন বছর থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY চালু করেছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বিতে রয়েছে 2000 সাল থেকে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5, নিচের কোন লোকনৃত্যটি উড়িষ্যার সঙ্গে সম্পর্কিত? তখন সঠিক উত্তর হবে অপশন এ চাও। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, ডেসিবেল কথাটি কিসের সঙ্গে যুক্ত? তখন সঠিক উত্তর অপশন সি, শব্দ। কোশ্চেন 7, কোনো বস্তু সমস্ত রং শোষণ করে কিন্তু কোনোটি প্রতিফলিত করে না, সেই রংটি নিম্নোক্ত কোনটি? তো এখন সঠিক উত্তর অপশন বি, কালো। কোশ্চেন 8, কৃত্রিম সার তৈরিতে নিচের কোন উপাদানটি ব্যবহার করা হয়? তখন সঠিক উত্তর হবে অপশন ডি, পটাশিয়াম। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, ভাইরাস কি বা ভাইরাস হলো কি একটি? তখন সঠিক উত্তর করবো অপশন বি, সেলুলার। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, ব্রাশ হলো কিসের মিশ্রণ? তখন সঠিক উত্তর করবো অপশন বি, কপার ও জিঙ্ক। তাহলে ব্রাশ হচ্ছে কপার ও জিঙ্কের মিশ্রণ। কোশ্চেন 11, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কে পাশ করে? তখন সঠিক উত্তর করবো অপশন ডি, লর্ড কার্জন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তখন সঠিক উত্তর করবো অপশন এ, সমুদ্রগুপ্ত। কোশ্চেন 13, মেট্রোলজি কি সংক্রান্ত বিদ্যা? তখন সঠিক উত্তর করবো অপশন সি, আবহাওয়া। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14, অলকানন্দা ও সরস্বতী নদীর দুটি সঙ্গমস্থলের অলকানন্দা ও সরস্বতী নদী দুটির সঙ্গমস্থল নিম্নোক্ত কোনটি? তখন সঠিক উত্তর করবো অপশন এ, কেশবপুরাগ ও উত্তরাখণ্ড। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, মধ্যপ্রদেশে নিচের কোন প্রাণীর জন্য বেশি সংরক্ষণাগার রয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, বাঘ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে রয়েছে উপত্যকা। কোশ্চেন 17, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক শব্দটি কততম সংশোধনের মারফত যুক্ত করা হয়েছিল? এক কথা কোশ্চেনটা এভাবে আসছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সোশ্যালিস্ট বা সমাজতন্ত্র কথাটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? তো এখন সঠিক উত্তর করবো অপশন বি, 42তম সংশোধন। অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 18, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে বা আনটাচেবিলিটি বিলুপ্তি ও নিষিদ্ধ করণের কথা বলা হয়েছে বা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? তখন সঠিক উত্তর হবে অপশন সি, ধারা 17। কোশ্চেন 19, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেয়? তখন সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে ডেপুটি স্পিকার, লোকসভার ডেপুটি স্পিকার। অপশন সি কারেক্ট অ্যান্সার। বিল বা অ্যান্টি ডিফেকশন বিল কবে পাস হয়? তখন সঠিক উত্তর হবে অপশন এ, 52তম সংশোধনী 1985 সালে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, কৃষি আয়কর কে গ্রহণ করে? তখন সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্য সরকার। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, কোনো ব্যাংক থেকে ইস্যু করা ডিমান্ড ড্রাফটের বৈধতা কতদিন থাকে? তখন সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে 3 মাস। কোশ্চেন 23, গন্ডারের জন্য বিখ্যাত অভয়ারণ্য নিম্নোক্ত কোনটি? তখন সঠিক উত্তর হবে অপশন ডি, কাজিরাঙ্গা। কোশ্চেন 24, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, নাইট্রাস অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, কোচবিহার কোন নদীতে অবস্থিত? তখন সঠিক উত্তর হবে অপশন ডি, তোরসা। অপশন ডি সঠিক উত্তর। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 93। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করতে ভুলো না। তাহলে সকালে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।